আমাদের উপরে আঘাত করেছে। গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি ছাত্রদের উপরে অনাচারে অবিচার করা হচ্ছে, ছাত্রদেরকে শহীদ করা হচ্ছে। যদি এভাবেই দেশ চলে আমরাও মাঠে নামবো, নতুন মুক্তিযুদ্ধ করব। এখন তো ক্ষমতা আর ছাড়তে চাইতেছে না, কি করবে? এখন ক্ষমতার লোভে সে এই আদেশ দিয়া দিল, যেই আমার বিরুদ্ধে যাবে তাকেই গ্রেফতার করব। তার এই আদেশ আদৌ সঠিক ছিল না, কিন্তু ক্ষমতার লোভে পড়ে এই আদেশ দিয়েছে। আজও দেখবেন যারা ক্ষমতা লোভী এরা মানুষকে মারতে, মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ দ্বিধা করে। এই যে বর্তমানে চলছে কোঠা আন্দোলন বর্তমানে চলছে, ছাত্র জনতা তাদের কোঠা আন্দোলন করছে, কিন্তু সরকার দেখলো যে এই ছাত্র জনতাকে কিভাবে দমানো যায়, রাস্তা একটাই, এদেরকে প্রকাশ্যে গুলি চালাও। অথচ পুলিশ তারা এই হাঁটুর উপরে গুলি চালাবে এই অধিকার তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হলো, ছাত্রদের বুকের মধ্যে আঘাত করার এই অধিকার সরকারকে কে দিয়েছে? এই অধিকার তো সাধারণ মানুষ দেয়নি। আমরা আমাদের অধিকার রক্ষার জন্যে, ছাত্র জনতা তাদের অধিকার রক্ষার জন্যে মাঠে নেমেছে। এখানে পুলিশ তো থাকারই কথা না, উল্টা আমাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। বোঝা গেল স্বাধীন দেশ আর স্বাধীন নাই, এই দেশকে নতুন করে আবার স্বাধীন করতে হবে। আমরা আমাদের অধিকার রক্ষার জন্যে যুগে যুগে আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, জেলখানায় আলেমদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। জায়গায় জায়গায় ছাত্রলীগ নামের তাগুতগুলা আমাদের উপরে আঘাত করেছে। গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি ছাত্রদের উপরে অনাচারে অবিচার করা হচ্ছে, ছাত্রদেরকে শহীদ করা হচ্ছে। যদি এভাবেই দেশ চলে আমরাও মাঠে নামবো, নতুন মুক্তিযুদ্ধ করব। আমাদের আর সহ্য হচ্ছে না এখন, আমাদের পিঠ আমাদের দেওয়ালে ঠেকে গিয়েছে, আর সহ্য করতে পারছি না। 1971-এ দেশ স্বাধীন করেছিলাম, আমাদের স্বাধীনতার জন্যে, স্বাধীনতার 54 বছর পরে আজও পর্যন্ত স্বাধীনতা ফিরে পাই নাই। আজও পর্যন্ত আমার মা রাস্তা দিয়ে হাঁটলে নিরাপদ না, আমার বোন রাস্তা দিয়ে হাঁটলে নিরাপদ না, আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে নিরাপদ না, আমি রাস্তা দিয়ে হাঁটবো নিরাপদ না। জায়গায় জায়গায় মানুষকে খুন করা হচ্ছে। এভাবেই যদি দেশ চলে, সরকার যতদিন থাকবে থাকুক, আমাদের আফসোস নাই। কিন্তু যদি এই গণহত্যা বন্ধ না হয়, আমরা নতুন করে নতুন মুক্তিযুদ্ধ করবো ইনশাআল্লাহ। বড় আফসোস লাগে, চিন্তা করেন বিষয়। ছাত্র জনতা তাদের আন্দোলন তারা করবে, 65% কোঠা আপনি দিয়ে রাখবেন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, আর মাত্র 35% দিয়ে রাখবেন সারা দুনিয়ার মানুষদেরকে, সারা বাংলাদেশের মানুষকে। এটা কেউ মেনে নিবে? মেধাবীদের কোনো মূল্যায়ন নাই, টাকা আছে, মূল্যায়ন আছে। এই নীতি কেউ মানবে না, আমিও মানবো না, আপনিও মানবেন না। এজন্য কোটা যে আন্দোলন শুরু হয়েছে, আমরা চাই আমাদের ছাত্র জনতা যেই কোটা আন্দোলন শুরু করেছে, এই কোটা আন্দোলনের পক্ষে সরকার রায় দিবে এবং সম্পূর্ণরূপে মেধার মূল্যায়ন করা হবে। তাহলে ইনশাআল্লাহ দেশের শিক্ষার হার আরো বেড়ে যাবে। এখন অনেক মানুষ দেখবেন পড়াইতে চায় না। কেন পড়াইতে চায় না? গরিব মায়েরা, গরিব বাবারা পড়াইতে চায় না। কেন চায় না? পড়াইলে কি হবে? ঘুষ ছাড়া চাকরি হয় না। কথা কয় না? ঘুষ ছাড়া চাকরি হয় না। যাদের টাকা আছে, সম্পদ আছে, এরা পড়ায়। কেন? টাকা আছে, ঘুষ দিলেই চাকরি হয়ে যাবে। গরিব মায়ের মেধাবী সন্তান পড়ে না। কেন পড়ে না? টাকা নাই, যদি টাকা না দেই চাকরি হবে না। এমন পড়ানোর দরকার কি? এভাবেই আমাদের দেশকে নষ্ট করা হচ্ছে। আমরা আমাদের দেশকে এভাবে নষ্ট হতে দেব না। আমাদের মেধাবী ছাত্রদেরকে এভাবে আমরা ধ্বংস করব না, বরং আমরা চাই মেধাকে মূল্যায়ন করে শিক্ষার সর্বোচ্চ শির উন্নত করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।